আমি একটু দুজনের কাছ থেকে একটু কাজের আপডেট জানতে চাই, কারণ দর্শক শ্রোতা যারা আছে তারা কিন্তু তাদের প্রিয় তারকাদের কাছ থেকে কি কি পাবে সেটা জানার জন্য মুখিয়ে থাকে। আমি একটু জানতে চাই সামনে কি কি গান আছে। আমার যেহেতু ফিল্মে কোনো গান নেই, সো আমার একটা আক্ষেপ থেকে যায় সব সময় যে এরকম ফিল্মি গান যদি আমার থাকতো বা অমুক গানটা শুনে মনে হতো এই গানটা যদি আমি গাইতাম তাহলে কেমন লাগতো শুনতে। সো ওখান থেকে বের হয়ে আসার জন্য আমি করি কি, নিজের উদ্যোগে নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমি কিছু গান করে ফেলি, যে গানগুলো আমি স্টেজেও গাইতে পারি বা আমার নিজের কাছে মনে হলো দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। সো আমার একটা গান এসেছিল যেটা আকাশ সেন করেছিল, গানটার নাম হচ্ছে জেন্টলম্যান। ওই গানটার একটা মিউজিক ভিডিও হয়েছিল, ওটাতে সিয়াম আহমেদ ছিল ওই সময়। সো এই ধারাবাহিকতায় আবার রঙ্গিলা হাওয়া এলো, যেটা শওকত আলী ইমন ভাই করলেন, এই মিজান লিখলেন। ওই গানটার মিউজিক ভিডিও হয়েছিল, ওটাতে রোশন ছিল। সো এবারে আমার আরেকটা গান আসতে যাচ্ছে ওরকমই ফিল্মি টাইপের একটা গান। ওইটার ডিটেলটা আসলে এখনই বলবো না, ওটা আমার সাথে এখনকারই একজন সহশিল্পী গেয়েছেন গানটা। ওটা আমার অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকেই আসবে। এই আর হচ্ছে কভার সং যেহেতু আমরা সবসময় করেই যাচ্ছি, আমাদের ভালো লাগা থেকেই করছি, এই গানগুলো শুনে শুনেই আমরা গান শিখেছি। সো আমার কভার সং আমার কাছ থেকে তো আমরা উৎসবের গানও পাবো, তাই না? ডেফিনেটলি বৈশাখে তো নিশ্চয়ই গান আছে। বৈশাখে গান আসবে আমার, ঈদে গান আসছে না, বাট বৈশাখে গান আসছে। দারুণ দারুণ। অপু আমার কাছ থেকে কাজের আপডেট জানবো, বাট তার আগে লুইপা যে কথাটা বলছিল সেই জেদ ধরে একটা প্রশ্ন রাখতে চাই দুজনের কাছেই। সেটা হচ্ছে যে এই যে ইউটিউব চ্যানেলের কথা বলছিলেন লুইপা, এবং আমিও বলছিলাম যে দুজনের অনেক গান আমরা নিজস্ব চ্যানেলে বা অনলাইনে ইউটিউবে দেখি, আর অনেক সঙ্গীত শিল্পী এখন ইউটিউব চ্যানেল চালু করেছেন এবং সেখানে নিজেদের গানগুলো দেন। মানে এটা করার পেছনে স্পেসিফিক কি কোনো কারণ আছে, যে এমন কি কিছু যে নিজের গানগুলোকে রাখার জন্য এই চ্যানেলটা করা? এটার কারণ লুইপা বলছিল যে নিজের গান কিছু থাকুক, আমি করি, নিজ উদ্যোগেই করছে, মানে আসলে কি এটাই রিজন? আমার মনে হয় কিছুক্ষণ আগেই বলেছেন যে আমরা যখন অডিও ভিজুয়াল কোম্পানিগুলোর কাছে যাই তখন গানগুলো তো আসলে আমাদেরকেই বানাতে হচ্ছে, আমাদেরকেই প্রমোট করতে হচ্ছে, তারা প্রমোশনও করছে না এবং তারা গানগুলো তৈরি করে যে দেবে সেই পেট্রোনাইজটাও তারা সবকিছু তারা নিয়ে যাচ্ছে। তো আমরাই যেহেতু করছি তাহলে গানগুলো কেন আমাদের কাছে থাকবে? তারা নিচ্ছে কিনা জানি না, মানে এটা বললে আবার ওনাদেরকে ব্লেম করা হবে যে ওনারা সব নিয়ে যাচ্ছে। এটা আমরা খোঁজ খবর নিতে যাই নাই, আমাদের সিনিয়ররা খোঁজ খবর নিচ্ছেন এবং মোটামুটি ভালোই খোঁজ খবর নিচ্ছেন। তাতে খুব চাপে আছে এখন যারা এখান এইসব কোম্পানি যারা সত্ত্বাধিকারে যারা আছেন। কিন্তু আমরা এখন আমাদের খোঁজ খবর নেওয়ার মতো বয়স হয় না আমার মনে হয়। আরেকটু বয়স হলে হয়তো বলতে পারতাম। একদমই তাই। তো আমি করি কেন, ওই আমার গান, আমার যে খরচটা হয়েছে, আমার সম্পত্তি, সেটা আমি পানিতে ধুয়ে দেই আর সেটা আমি অনেক যত্ন সহকারে আমি রেখে দেই, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তো এটা রাখার জন্য একটা প্ল্যাটফর্ম নিজের তৈরি করা উচিত, সেই জন্যই আসলে নিজের ইউটিউব চ্যানেলটা করা। ইউটিউবে এখন যেহেতু যুগটা চেঞ্জ হয়ে গিয়েছে, যে অনলাইনে একটা গানের ভিউ দেখে আমরা বলি যে ওটা খুব শ্রোতাপ্রিয়তা পেয়েছে, ওইটাই হিট। আসলেই কি তাই? মানে কোয়ালিটি নাকি কোয়ান্টিটি, কোনটা? কোয়ালিটি গানের ক্ষেত্রে আপনারা প্রেফার করেন? ডেফিনেটলি কোয়ালিটি। সেটা হতে পারে একটা বাজে লিরিক্সের উপরে, বাজেটারও তো একটা কোয়ালিটি আছে, যে অনেক বাজে। অনেক সময় দেখা যায় অনেক ভালো গান ভিউ পাচ্ছে না। আমি সেটাই বলছি, অনেক ভালো লাগছে কিন্তু ভিউ পায় না। সেই কথাই বলছি যে একটা গান সেটা কোটি 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 ভিউ পেয়ে গিয়েছে। একটা জিনিস হতে পারে যে সেটা হয়তো লিরিক্যালি খুবই বাজে, একদম অ্যাবসলিউটলি এটা খুবই নিচু স্তরে, সেটা হিট হয়ে যায়। আর অ্যাবসলিউটলি খুবই ভালো লেভেলের, সেটা হিট হয়ে যায়। ওকে, অপু আমানের কাছ থেকে এবার একটু জানতে হবে আমার, যে আসলে সামনে আর কি কি গান আমরা পাবো তার কাছ থেকে। সামনে যেমন একটা মজার কাজ করেছি আমি, এবার ঈদের একটা কাজ করেছি। আমাদের শ্রদ্ধেয় মিল্টন খন্দকার, উনি তো সারা জীবন সবাইকে দিয়ে গান গাইয়েছেন, কিন্তু এবার উনি একটা গান উনি গাইছেন, উনি নিজে গাইছেন, যে গানটির সাথে ওনার সাথে গাইছেন শ্রদ্ধেয় আলমারা মিনু। আচ্ছা, এটা রেকর্ড করেছি। এটা মনে হয় সদ্যই শেষ হয়েছে। হ্যাঁ, সদ্য শেষ হয়েছে আমার সঙ্গীত আয়োজনে। তো এটা একটা আমার অনেক বড় একটা পাওয়া হয়ে থাকলো, যে একজন সুরকার এবং প্রতিষ্ঠিত সুরকার, মিল্টন খন্দকার মানে কি সেটা তো আমাদের বলতে হবে না, উনি আমার স্টুডিওতে এসে আমার এখানে ভয়েস দেবেন, উনি জীবনে প্রথম একটা গান গাইবেন, এটা আসলে আমার জন্য একটা খুবই রোমাঞ্চকর পাওয়া। হ্যাঁ, ওনার গান আমরা গিয়েছি, আজকে আপনি তার গান করছেন, খুব মজার। তো মিল্টন ভাইও আমার ওয়ান অফ দা, মানে কি বলবো, উনি আমার জীবনে অনেক বড় একটা মেন্টর, মিল্টন ভাই, এটা বলতেই হয়।
ওকে। আরো অনেক কাজ আছে, বাট এটা উল্লেখযোগ্য কাজ, তাই বললাম। ওকে, তার মানে আর আমরা তো অনলাইনে ইউটিউব চ্যানেলে অবশ্যই দর্শকরা নিশ্চয়ই। মানে ইয়েতে থাকবে, কানেক্টেড থাকবে, তাহলেই দুজনের গান আমরা দেখতে পাবো। আর অনেক ধন্যবাদ দুজনকে আজকে এই গল্প আড্ডা গানের সাথে সময় কাটানোর জন্য, আর আজকের এই সেটে কালার্স 24 সেটে আসার জন্য, চ্যানেল 24 এর সাথে যুক্ত থাকার জন্য। তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাবতে পান্তর, তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাবতে পান্তর, ভালোবাসার ঘর বানিয়ে হব দেশান্তর। তোমায় কত ভালোবাসি, বোঝাবো বোঝাবো কেমনে, আমার বুকের মধ্যেখানে মন যেখানে, হৃদয় যেখানে, সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। তোমার বুকের মধ্যেখানে মন যেখানে, হৃদয় যেখানে।